মাত্র ৭ থেকে ৮ মাসের পরিশ্রম আর তাতেই প্রতি মৌসুমে বিঘাপ্রতি লাভ ১.৫ থেকে ২ লাখ টাকা। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও ভিনদেশি এই ফলের চাষ করে ঠিক এমনই চমক দেখাচ্ছেন উত্তরাঞ্চলের কৃষকরা। কম খরচে বেশি মুনাফা আর সুস্বাদু হওয়ায় বাজারে এই ফলের চাহিদাও তুঙ্গে। তাই প্রচলিত ধান, পাট বা সবজির বদলে কৃষকদের নতুন আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন এই গোলাপি রঙের রসালো ফল। বলছি ড্রাগন ফলের কথা। বিস্তীর্ণ জমি, সারি সারি কংক্রিটের পিলার আর তার ওপর লতিয়ে আছে ড্রাগন গাছ। চারপাশ ঘেরা জালে এক একটি পিলারে ৪ থেকে ৫টি গাছ, আর তা থেকেই অনায়াসে মিলছে ২০ থেকে ২৫ কেজি পর্যন্ত ফল। পিঙ্ক, হোয়াইট, পিঙ্ক রোজ এবং রেড ভেলভেট নানা রঙের আর স্বাদের ড্রাগন ফল চাষ করে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন রাকিবুল ইসলাম নামের এক তরুণ কৃষি উদ্যোক্তা। যে আমাদের ২৩ সাল থেকে আমরা ২২-এ প্লান্টেশন করি, ২৩, ২৪, ২৫ এই তিনটা সিজন ফুল আমরা পেয়েছি। তাতে দেখেছি যে প্রত্যেকটা পিলারে আমরা ২০ কেজি প্লাস করে ফল পেয়েছি। এতে আমাদের ৩৩% ১ বিঘায় মোটামুটি ১০০ মনের উপরে আমরা ফল পেয়েছি বিঘা। তো এত বেশি ধরন আমি বাংলাদেশে মোটামুটি আর তেমন কোনো ফসল দেখতে পাই না যে এত ধরন, মানে ১ বিঘেতে ১০০ থেকে ১৫০ মন ফলন দেয়। তো এই ফলটা আমরা এই জন্যই চাষ করি। রাকিবুলের বাগানে ফলন এতই ভালো আর রং এতটা আকর্ষণীয় যে বিক্রির জন্য কৃষকদের কষ্ট করে বাজারেও যেতে হয় না। ব্যাপারীরা সরাসরি বাগান থেকেই ১০০ থেকে ২০০ টাকা কেজি দরে কিনে নিয়ে যান এই ফল। এর বাজারও মোটামুটি হাই ভ্যালুর ক্রপসের মধ্যে এটা পড়ে, কারণ পাইকারি যদি আমরা ১০০ টাকা করে পাই গড় অ্যাভারেজে, তাও এর বাজার মূল্য কিন্তু এক বিঘায় আপনার ৪ লক্ষর অধিক বিক্রয় করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথায় হচ্ছে এমন জাদুকরী ড্রাগন চাষ? এই অভাবনীয় সফলতার গল্পটি পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাটুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামে ৪ বছর আগে পরীক্ষামূলক শুরু হলেও এখন তা ছড়িয়ে পড়েছে বাণিজ্যিক রূপ নিয়ে। রাকিবুলের এই সাফল্য দেখে আশেপাশের এলাকার মানুষও এখন ঝুঁকছেন ড্রাগন চাষে। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থী আর নতুন উদ্যোক্তারা আসছেন বাগান দেখতে, নিচ্ছেন পরামর্শ। আমি একজন চাকরির পাশাপাশি কৃষি আবাদ করি, তার মধ্যে অনেক আবাদই করি, মসুর করি, আখ করি। এখন বর্তমানে এই ড্রাগন বাগান যেটা দেখতে পাচ্ছেন, এই ড্রাগন বাগানটা খুব লাভজনক। আমি এটা উপলব্ধি করি এবং আমি এটা অল্প পরিসরে শুরু করছি। শুরুতে কিছুটা সন্দিহান থাকলেও কৃষকদের এমন জেদ আর সাফল্যে মুগ্ধ মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারাও। এখন তারাও সার্বক্ষণিক দিচ্ছেন কারিগরি সহায়তা। শুরুতে সফলতা আসবে বলে মনে না হলেও বর্তমানে ব্যাপকভাবে বাগানগুলো সফল হয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ এবং সার্বিক সহযোগিতা প্রদান করে আসছি। ঈশ্বরদীতে এবছর প্রায় ১৫ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ হচ্ছে। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুল মোমিন মনে করেন, কৃষকদের এই উদ্যোগ অব্যাহত থাকলে দেশের ড্রাগনের চাহিদার বিশাল একটি অংশ মেটানো সম্ভব হবে দেশের উৎপাদন থেকেই। আর কৃষক ভাইয়েরা দেখে উদ্বুদ্ধ হচ্ছে। এর বাগানের যে পরিধি, আশা করা যাচ্ছে আগামীতে আরও উত্তরোত্তর এর পরিধিটা বাড়বে এবং বাংলাদেশের যে চাহিদা ড্রাগনের, সেটার অধিকাংশ এই ঈশ্বরদী থেকেই পূরণ করা হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।